আসসালামু আলাইকুম। স্টাডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম ব্যবসায়ে আইডিয়া বানাই এর পৃষ্ঠা নং ৭৬ আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই। দেখো, মূল বইয়ের ৭৬ পৃষ্ঠায় আমাদের জন্য এই ছকটা আছে। আজকে আমরা এই ছকটা সমাধান করব। এই ছকের নাম হচ্ছে ব্যবসায়ী আইডিয়ার জন্য সংকেত। তাহলে চলো এটা আমরা ধাপে ধাপে পূরণ করে নিই। দেখো, শুরুতে দেওয়া আছে ব্যবসায়ের নাম, এখানে আমি দিয়েছি নার্সারি বা চারা গাছ বিক্রি। এরপরে ব্যবসায়ের ধরনের মধ্যে দিয়েছি খুচরা। এরপরে কি চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে। গাছের চাহিদা পূরণ করবে, সহজে চারা গাছ সংগ্রহ করতে পারবে। এরপরে সম্ভাব্য পণ্য বা সেবাসমূহ, অর্থাৎ আমার এই ব্যবসা থেকে লোকজন কি কি পণ্য পেতে পারে। তো এখানে দিয়েছি আমি ফুল, ফল, সবজি, ঔষধি, বনজ, বর্ধনকারী, ছায়াদানকারী গাছ ইত্যাদি। এরপরে সম্ভাব্য ক্রেতা, এখানে আমি দিয়েছি স্থানীয় লোকজন। এরপরে দেখো বিক্রয় পদ্ধতি, এটা দিয়েছি আমি সরাসরি। এরপরে কিভাবে ক্রেতা পণ্য গ্রহণ করবে, এটা দিয়েছি আমি উভয় পদ্ধতি। এরপর দেখো ব্যবসাটির বিশেষত্ব, এটি একটি লাভজনক এবং পরিবেশ বান্ধব উদ্যোগ যা কৃষি, বাগান এবং বনায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখো সেবা বা পণ্যের উৎস ও প্রয়োজনীয় কাঁচামালের যোগান, অর্থাৎ আমি এই যে সেবা পণ্যগুলো আমি কোথা থেকে সংগ্রহ করবো এটা। তো এটা দিয়েছি আমি দেখো বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান, বীজ ব্যাংক, সংশ্লিষ্ট কৃষি বাজার থেকে। এরপরে যেসব কারণে এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে, এটি একটি পরিবেশ বান্ধব পেশা এবং বাজার চাহিদা আছে। এরপরে ব্যবসাটি থেকে সমাজ যেসব সুবিধা পাবে। তো দেখো এটাতে দিয়েছি আমি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন, স্বাস্থ্যকর জীবনধারা প্রচার ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে দলের পরিচিতি ও সদস্যদের নাম। এখানে তোমরা চাইলে তোমাদের মতো নাম দিতে পারো ৬ জনের, আমি এখানে ৬ জনের নাম দিয়েছি। দেখো তামিম, রনি, সাইফ, মনিরা, নাইমা, মুক্তা ইত্যাদি। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকের ছকটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম।